আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানা চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আমরা মানুষ জাতি, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন ওনার মনোরঞ্জনের জন্য। মানুষ শুধু আল্লাহর কথা মানবে, আল্লাহর কথা শুনবে, আল্লাহর পায়রবি করবে। এই কারণেই আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। কারণ মানুষ সৃষ্টি একটাই কারণে, প্রতিটা জিনিসের আল্লাহ পৃথিবীতে উদাহরণ দিয়েছেন। যেমন আপনার ছোট্ট শিশুরা খেলা করে, বিভিন্ন হাঁড়ি-পাতির বিভিন্ন কিছু নিয়ে খেলা করে। খেলা শেষ হলে যখন বিরক্তি মনে হয়, তখন ওগুলি আবার ছুঁড়ে ফেলে দেয়। এইরকম আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহর যখন সময় হবেন, আল্লাহ পৃথিবী ধ্বংস করবেন এবং দুনিয়ার থেকে সমস্ত কিছু বিদায় করে দেবেন। শুধু হিসাব হবে মানুষ আর জিন জাতি। জিন আর ইনসান দুটো জাতির হিসাব হবে। আমরা যদি আল্লাহর কথা না মানি, আল্লাহর পায়রবি না করি, তাহলে কিন্তু আমাদের পরকালে ভয়ঙ্কর বিপদ। কারণ পরকালটা আসল জগৎ, এ জগৎ জগৎ না, জগৎটা হচ্ছে পরকাল। এখানে আর মৃত্যু হবে না, সেই জায়গাতে অনন্তকাল থাকতে হবে, সারা জীবন থাকতে হবে। সেখানকার চিন্তাটা আমরা অবশ্যই করব। কারণ দুনিয়াটা সবেমাত্র আমাদের জন্য রোজগারের জায়গা। আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন যে তোমরা আমার সাথে যে ওয়াদা করেছো রুহের জগতে, তা তোমরা কতটুকু পালন করো, আমি শুধু সেটাই দেখব। আল্লাহর খেলা শেষ হয়ে যাবে, তখন সমস্ত কিছু ভেঙে শেষ করে দেবে। কিন্তু আমাদের ভাগ্যে কি হবে? আমাদের ভাগ্যে যদি জাহান্নাম হয়, তাহলে আমরা ভয়ঙ্কর বিপদের মধ্যে চলে যাব। কারণ সেখানে অনন্তকাল থাকতে হবে, মৃত্যু হবে না। মৃত্যু শেষ হয়ে যাবে। হাসর নাসর শেষ হওয়ার পরে আল্লাহ সবাইকে ডাকবেন। দুনিয়ার যত জগৎ, যত লোক আছে, সবাইকে আল্লাহ জাহান্নামের লোকজন ডাকবেন, জান্নাতের লোকজন ডাকবেন। জান্নাতের লোকজন চিন্তা করবে আল্লাহ হিসাবে আমাদের গরমিল হয়েছে নাকি, আল্লাহ কেন ডাকলো। জাহান্নামের লোক মনে করবে আল্লাহ হয়তো আমাদেরকে দরদ হয়েছে, আমাদেরকে জান্নাতে দেবে। কিন্তু সবাইকে ডেকে নেওয়া হবে আরাফাতের ময়দানে। এখানে আল্লাহ সবার উপস্থিতিতে আল্লাহ নিজে বলবেন, এই মানুষ, তোমরা শোনো, আজ থেকে তোমাদের মৃত্যু নামে যে জিনিসটা মালাকাল মউত, একে আজকে কুরবানি দেওয়া হবে। আজ থেকে তোমাদের আর মৃত্যু হবে না। ওই দিন দুম্বার রূপে মৃত্যুরা চলে আসবে, মালাকাল মউত থাকবে দুম্বার রূপে। ইব্রাহিম আলাইহিস সালাম ওই দিন জবাই করবেন এই মৃত্যু নামে যে জিনিসটা মালাকাল মউত, নাকি জবাই করবেন, মানুষ আর মৃত্যু পতিত হবে না। আল্লাহ তখন শেষ করে বলবে যে ঠিক আছে, তোমরা যে যেখানকার লোক সেখানে চলে যাও। যেখানে আমাদের অনন্তকাল থাকতে হবে, সেখানের জিনিসটাই আমাদের ভাবা উচিত। আমাদের দুনিয়া কয়েকদিন মাত্র, এই দুনিয়া রঙ্গে চঙ্গে আমরা যদি মত্ত হয়ে যাই, আমাদের জন্য পরকালে ভয়াবহ অবস্থা অপেক্ষামান। তাই আমরা দুনিয়াতে সবসময় আল্লাহর কথা শুনবো, আল্লাহর পায়রবি করব। আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর কথা মানার জন্য। মানুষ ব্যতীত যা কিছু দুনিয়াতে আছে সবাই আল্লাহর সেজদারত থাকে। সমস্ত কিছুই, সমস্ত মাগলুক আল্লাহর সেজদায় রত থাকে। কখন কি নির্দেশ আল্লাহ করে সেটা পালন করার অপেক্ষায় থাকে। তাই আমরা সবাই তওবা করব আল্লাহর কাছে। তওবাকারীকে আল্লাহ পছন্দ করেন, তওবাকারীকে আল্লাহ ক্ষমা করেন। তাই আমরা যত পাপ করে থাকি আল্লাহর কাছে যদি প্রার্থনা করি, আল্লাহ বলেছেন সবচেয়ে মূল্যবান মানুষের চোখের পানি। কেউ যদি অনুশোচনার আগুনে দগ্ধ হয়ে আমার কাছে প্রার্থনা করে, আর তার এক ফোঁটা চোখের পানি মাটিতে পড়ার পূর্বেই আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেই। আল্লাহ সবচেয়ে বেশি দয়ালু। আল্লাহ কারো চায় না যে কেউ জাহান্নামে চলে যাক, কারণ আল্লাহ চায় সবাই জান্নাতে যাক। তাই আমি সবার মঙ্গল কামনা করে আজকের ভিডিও শেষ করছি। সবাইকে সালাম জানিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই
সবাইকে আল্লাহ ক্ষমা করে দেখ।